দায়িত্ব কেন? এমপি রাস্তা করবে, এমপি অ্যাম্বুলেন্স দেবে, আর দিদিমণি ভাষণ মারবে, দিদিমণি ভাষণ মারবে, আমাদের ট্যাক্সের টাকা বাংলায় খরচ করার জন্য, ট্যাক্সের টাকা মনে পড়ে না, মনে পড়ে না যখন ক্লাবগুলোকে যায়, যখন দুর্গাপুজোকে যায়, তখন মনে হয় না ট্যাক্সের টাকা, তো দুর্গাপুজো তখন মনে হয় না ট্যাক্সের টাকা। দুর্গাপুজোতে হাজার হাজার কোটি কোটি টাকা এটা চিরকাল হচ্ছে। আরে মূর্খদের জেনে রাখা উচিত, এটা আজকে হয়নি, এটা চিরকাল হয়েছে, এটা চিরকাল হয়েছে। লেখাপড়া করতে হবে, মূর্খদের জানা উচিত, এটা চিরকাল হয়েছে। আচ্ছা সজল বাবু, আমি শরৎ বাবু আসবো, তার আগে আমি নীলাঞ্জন দামের কাছে যাব। নীলাঞ্জন দাম উত্তরবঙ্গের বাসিন্দা এবং প্রাক্তন নৌসেনা আধিকারিক। নীলাঞ্জন বাবু, আমি বারবার আপনার এই এখানে দ্বিতীয় পরিচয়, কিন্তু আসলে ওটাই বোধহয় আমাদের কাছে প্রথম পরিচয়। আপনি প্রাক্তন নৌসেনা আধিকারিক, সব সময় যে কোনো সময় কথা শুরুর সময় আপনার একটা স্যালিউট আমাদের কাছ থেকে প্রাপ্য হয়। আপনি দেশের সেবা করেছেন, এখনও যে কোনো দিন প্রয়োজনে যাবেন দেশের সেবা করতে, কিন্তু বারবার এই কথাটা স্মরণ করিয়ে দেওয়া কেন? তার একটাই কারণ, শরৎবাবুও তো চিকিৎসা করেন, মানুষের প্রাণ বাঁচান, মানুষ ভগবান মানেন ওদেরকে। তার কারণ একটাই নীলাঞ্জনবাবু, উত্তরবঙ্গ থেকে প্রচুর ছেলে দেশের সেবা করতে যান আপনারই মতো। সেখানে উত্তরবঙ্গকে কী চোখে দেখা হয়? আপনি তো উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের বাসিন্দা, আপনি প্রাক্তন নৌসেনা আধিকারিক, এখনও উত্তরবঙ্গেই থাকেন। আপনার অভিজ্ঞতাটা কি মেলে এই চা শ্রমিকের বেঘোরে মৃত্যুর সঙ্গে, অথবা সন্তানের মৃতদেহ বাঁকে করে বা ওই কোনো রকমের খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে বাবা, অথবা ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন সন্তানকে, এর সঙ্গে কি মেলে আপনার অভিজ্ঞতা? উত্তরবঙ্গের উন্নয়নটা কেমন হয়েছে? যে ফিরিস্তি পাই আমরা, প্রতিশ্রুতি ছেড়ে দিলাম, ওটা হবে, হয়েছে কেমন? ফিরিস্তির সঙ্গে মেলে কি আপনার? এই ফিরিস্তির কথা যদি বলতে হয়, আমার একটু ওই নেটওয়ার্ক সমস্যার জন্য আমি একটু পরে জয়েন করেছি, তাই আমি কে বক্তব্য রাখলেন আমি ঠিক বুঝে উঠতে পারিনি। বাট যেটা বুঝলাম সেটাতে এটা বুঝলাম যে কেউ একজন ভদ্রলোক বললেন যে উত্তরবঙ্গের সমস্ত কিছু হয়ে গেছে। আমার একটাই দাবি, আর উনি বারবার বলছিলেন যে বিজেপি এমপি, বিজেপি এমএলএদের কথা বলছিলেন, আমার একটাই দাবি থাকবে যে আমাদের এখানকার শাসক গোষ্ঠীর কোনো নেতা টিভিতে এসে একদিনের জন্য বলুক যে উত্তরবঙ্গে সমস্ত কিছু হয়ে গেছে বা উত্তরবঙ্গ বঞ্চিত নয়। আমি লিখে দিচ্ছি, যদি কোনো উত্তরবঙ্গের কোনো নেতা, লেট ইট বি ফ্রম রুলিং পার্টি, লেট ইট বি ফ্রম অপোজিশন পার্টি, কোনো নেতা যদি কোনোদিন প্রকাশ্যে টিভিতে বা কোনো মিডিয়ায় যদি বলে থাকে বা বলতে পারে যে উত্তরবঙ্গ বঞ্চিত নয়, উত্তরবঙ্গে সমস্ত কাজ হয়ে গেছে, আমি বলছি পরের দিন উনি ট্রেন থেকে নামতে পারবে না উত্তরবঙ্গে। উনার নিজের জায়গার লোকেরা ওনাকে ট্রেন থেকে নামতে দেবে না। লেট ইট বি ফ্রম এনি পার্টি, লেট ইট বি ফ্রম রুরাল পার্টি, রুলিং পার্টি, অর লেট ইট বি ফ্রম অপোজিশন পার্টি। আপনার পয়েন্টটা আমি ক্লিয়ার? জানি না একজন ভদ্রলোক বারবার এই কথাটা বলছেন। আমি বলছি, আপনি শাসকের কথা বলছেন, উনি বলছেন শাসক নয়, উনি কেন্দ্রের শাসক নয়, রাজ্যের শাসকের কথা বলছেন। আপনারাও বললে ওখানে নামতে পারবেন না, তাই বলছে মানুষের অভিজ্ঞতা পারবে না। ফোন নাম্বার নিয়ে আচ্ছা বেশ, আচ্ছা এখন নীলাঞ্জন বাবুকে বলতে দিন। দক্ষিণবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের এটা হুমকি দিচ্ছেন না, মানুষের অভিজ্ঞতার কথা বলছেন। অনেক কিছু বলতে পারে উত্তরবঙ্গের লোক, সেখানে নামতে পারবে না। আমি বলে দিচ্ছি এটা, বলে আর পাড়ায় ফিরতে পারবে না, এটা বলতে চাই। আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আর যখন আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়ন গুহ সাহেব ইলেকশনের সময় কোনো একটা ঝামেলার জন্য ওনার হাত ভেঙেছিল, ওনাকে চিকিৎসার জন্য কলকাতায় আসতে হয়েছে। ওনার একটা হাত ভাঙার চিকিৎসা কোচবিহারে সম্ভব হয়নি। এটা আর আপনারাই বলছেন যে সবকিছু হয়ে গেছে, কি করে সম্ভব হয়? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাত ভাঙলে চিকিৎসার জন্য কলকাতায় আসতে হয়। আমি দুজন দর্শক আপনাদের কথাতেই আসবো। দেখুন দুজন দর্শক হ্যাঁ বলুন, এই যে উন্নয়নের ফিরিস্তি, এই যে প্রতিশ্রুতি ফিরিস্তি, জাস্ট একটা কথা বলছি, রায়গঞ্জ বারসই সড়ক সেতু, এটা নিয়ে দ্বিতীয়বার সেটার উদ্বোধন হলো। একবার হয়েছিল 2015 সালের 29শে নভেম্বর, উত্তর দিনাজপুরের জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ওটার উদ্বোধন ঘোষণা করেছিলেন। ফের একই সড়কের আবার উদ্বোধন ঘোষণা হলো 31শে জানুয়ারি 2023 গাজল থেকে। এই হলো আমাদের উন্নয়ন।
বেশ। 2021-এর বেশ নীলাঞ্জন বাবু আমি আপনাদের আমি দর্শকের অগ্নি না, না, উত্তরবঙ্গের মানুষ আছেন তো উনি একটা প্রশ্ন করতে যাই। আচ্ছা বলুন কর্নেল সাহেব আপনাকে একটা প্রশ্ন করতে যাই, আমি সজল। হ্যাঁ, আচ্ছা, চা বাগানের চা তোলার সময় কি এই সময়টা কি চা তোলার সময়, না উনি ওখানে ওই শুভেন্দুবাবু যে কথা বলছেন যে খেয়েছিলে মেরি ফটো সেই করতে গেছিলেন? আপনি আমায় বলুন, উনি তো গাছেরও ক্ষতি করেছেন, উনি পরিবেশ ধ্বংস করেছেন, উন্নয়ন তো ছেড়ে দিন। আপনি উত্তরবঙ্গের মানুষ, চা বাগান সম্বন্ধে আমার থেকে বেশি জানেন। আপনি বলুন এখন কি চা তোলার সময়, হ্যাঁ বা না? সময়টা কখন এটা বলে দিন। এটা শুধু আমাকে বলতে হবে না, এটা সবাই জানে, ঠিক আছে? অন ক্যামেরা, অন টিভিতে আমার বলার কিছু নেই, ঠিক আছে? এটা সবাই জানে, না, না, এটা কি যিনি তুলেছেন চা তোলার ওরাও জানে, সময়? এবং এখানে না, অবশ্যই নয়, অবশ্যই নয়। ব্যাস, এবং যারা বুঝতে প্যানেলিস্ট আছে তারাও জানেন, যে এটা চা তোলার সময় নয়।